নাটোরের বড়াই গ্রামে বনপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মহিষভাঙ্গা দক্ষিণপাড়া এলাকাবাসীর হায়নার মতো দেখতে প্রাণীর আঘাতে আহত হয়েছে ৪ জন। নাটোর প্রতিনিধি সৈকত হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। এই ঘটনায় এলাকাতে আতঙ্ক বিরাজ করছে। এলাকার জনগণ লাঠি নিয়ে বাড়ির বাইরে যাতায়াত করছে, যে কোনো সময় আক্রমণ করতে পারে। নিস্তব্ধ এলাকাবাসী, মনের মধ্যে ভয় বিরাজমান। এলাকাবাসী জানান, হায়নার মতো দেখতে প্রাণীর আক্রমণে যারা শিকার হয়েছে শহীদুল ইসলাম রিপন ও ৬ বছরের মেয়ে মোসাম্মদ রাইসা, মৃত রফিকুল ইসলাম মিধার স্ত্রী মোসাম্মদ মহিমা বেগম, মৃত সুলাত ভান্ডারের বড় ছেলে মোহাম্মদ জালেম উদ্দিন, মৃত সালফা খান্দকারের ছেলে মোহাম্মদ জালাম উদ্দিন খান্দার। এরা মহিষভাঙ্গা দক্ষিণপাড়ার বাসিন্দা। এলাকাবাসী জানান, এই হিংস্র পশুর আক্রমণ থেকে আমরা বাঁচতে চাই। মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। বলেছিলাম আমি এপার গেট দিয়ে ওপার গেছি গেট দিতে, আর ওই জিনিসটা শুয়ে আছে। আমি কইছি তুমি কই থেকে আইসা, অক্সিজেন লাগতেছে, তুমি বের হো হ্যাঁ কইছি। ধীরে মেলা দূর ফাঁকি থাকি ওই সঙ্গে একটু দৌড় মারি আসি। কুকুরের মতো কি বড়? বড় না, বিড়ালের মতো না, বিড়াল থেকে একটু বড়। একটু বড়। মুখটা কেমন ছিল? মুখ আমি দেখিনি। শোনা খেলতেছিল, হঠাৎ করে ওই প্রাণীটা এসে আর কি মানে আক্রমণ করে। যেখানে কামড় যখন মাংস মানে একদম উঠাই নিছে। ছোট কুকুরও মনে হচ্ছিল না, আবার মানে শিয়ালও মনে হচ্ছিল না, একটু কেমন জানি আর কি ছিল। অনেকে বলতেছে হাই না, কিন্তু আমি তৎক্ষণিক মানে এত দৌড়া শুধু আমার মেয়েদের আমি কোলে করে উঠাই নিয়ে আসছি। আমি অতটা ভালো করে খেয়াল করতে পারিনি, কিন্তু মনে হয়েছে যে কুকুর না এরকম। প্রথম আগে এই শাইনের বিটিক কামড়াইছে। কি প্রজাতির এটা কি বোঝা যাচ্ছে? কেউ করছে হায়না, হায়নার মতো এইসব নানান তা করছে। ঘটলো, আবার নোটাবাড়িতে ঘটেছে, হায়নাতে কামড়িয়েছে, আহত করেছে, অনেক জায়গায় আহত করেছে। এগুলা অনেক মানুষকে আহত করছে। এই জিনিসটা দূর করতে হবে। বড়াই গ্রাম উপজেলার বন বিভাগ কর্মকর্তা মোহাম্মদ নসরত জামান মিঠা। বড়াই গ্রাম উপজেলার বন বিভাগ কর্মকর্তা মোহাম্মদ নসরত জামান মিঠা জানান, সোশ্যাল মিডিয়া মারফতে জানতে পারলাম বড়াই গ্রাম উপজেলার পার্শ্ববর্তী গ্রাম মহিষভাঙ্গাতে এমন ঘটনা ঘটেছে। কিছু সংখ্যক লোক আক্রমণের শিকার হয়েছে। আমাদের বাংলাদেশ বা আমাদের এলাকায় নামক কোনো বন্যপ্রাণী নেই। এখানে শিয়াল অথবা বাঘঢাসা হতে পারে। তবে শিয়ালের কেউ আবাসস্থল নষ্ট করে দিয়ে থাকে, তাহলে ক্ষিপ্ত হয়ে আক্রমণ করতে পারে। এই বিষয়ে আমি বন্যপ্রাণী অফিসারদের সঙ্গে কথা বলে আপনাদেরকে জানাবো। সোশ্যাল মিডিয়া মারফত আমি জানতে পারলাম যে পার্শ্ববর্তী এলাকা মহিষভাঙ্গা গ্রামে হায়না নামক বন্যপ্রাণী কিছু সংখ্যক লোকের আক্রমণ সৃষ্টি হয়েছে। তো আমাদের বাংলাদেশে বা আমাদের এলাকায় হায়না নামক কোনো বন্যপ্রাণী নাই। এখানে শিয়াল অথবা বাগডাসা হতে পারে। তবে শিয়ালের কোনো আবাসস্থল যদি নষ্ট করে দিয়ে থাকে, সেক্ষেত্রে সে ক্ষিপ্ত হয়ে লোকজনের কিছু ক্ষতি করতে পারে। তো এই বিষয়ে আমি বন্যপ্রাণী অফিসারদের সাথে কথা বলে আপনাদেরকে হেল্প করব।